তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু ভীষণই সুন্দর এবং মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতে পারছো গ্রিন কালারের দেখতে লাগছে পনির। এটা হলো গন্ধরাজ পনির। ভীষণ টেস্টি হয়, আর গন্ধরাজ লেবুর গন্ধ মানে তো আমরা সবাই জানি দারুণ টেস্টি এবং সুগন্ধ। তাহলে চলো আজকে শুরু করে দিই রান্নাটা। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু তোমরা যদি ভাবো যে নর্মাল পনির, কিন্তু সেরকম কিন্তু নয়, নর্মাল পনিরের মতো নয় কিন্তু। এবং গ্রিন কালার দেখে যদি মনে করো যে এটা মানে পালং পনির, সেটাও কিন্তু নয়। তাহলে চলো আমি আগে পনিরগুলোকে ভেজে নিই, হালকা হালকা করে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নেব। গন্ধরাজ মানে রান্না কিন্তু অনেক কিছুই আসছে, মানে গন্ধরাজ ফুলকপি, গন্ধরাজ পনির, অনেক কিছু কিন্তু গন্ধরাজ বেরিয়ে গেছে। তো আমিও নতুন একটা নিজে থেকে রেসিপিটা বানালাম, গন্ধরাজ পনির। দেখো মানে পনিরগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। দেখো খুব বেশি কিন্তু ভাজিনি, অল্প করে ভেজেছি। এখানে দেখো আমি মটরশুঁটি নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি আর কি, নুন দিয়ে। তোমরা চাইলে মটরশুঁটি নিতেও পারো, আবার নাও নিতে পারো। তো আমি প্রথমে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোপুরি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে, এবং সবুজ রঙের কাঁচা লঙ্কা, এখানে পাকা লঙ্কা দেবে না। আর এখানে নিয়ে নিয়েছি আমি পালং শাক, কচি পালং শাক কিছু নিয়েছি। তোমরা যদি ভেবে থাকো, বারবার বলছি এটা পালং পনির, তাহলে কিন্তু আমি বলবো যে এটা পালং পনির নয়। আমি এখানে পালং শাক ব্যবহার করছি শুধুমাত্র রঙটা হওয়ার জন্য, মানে গ্রিন কালার হওয়ার জন্য। দেখো আমি এখানে পেস্ট করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে, কাঁচা লঙ্কা আর মানে পালং পাতাটা আর কি পেস্ট করে নিয়েছি আমি। আমি শুধুমাত্র এখানে রঙের জন্য কিন্তু পালং শাকটা ব্যবহার করছি, যাতে একটু গ্রিন কালার আসে আমাদের গন্ধরাজ পনিরে। তো এবার আমি জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখো গন্ধরাজ মানে পনির যেটা হবে, তো সেটা যদি হলুদ হয় তাহলে ভালো লাগবে না দেখতে, একটু সবুজ হলে ভালো লাগবে। তো সেই কারণেই কিন্তু আমি এখানে পালং পাতাটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দেখো টমেটো আর আদা একসাথে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো টমেটো আর আদাটা কিন্তু তোমরা পেস্ট করেই দেবে এখানে। টমেটোটা কিন্তু ছোট টমেটো দেবে, এখানে বেশি বড় টমেটো দেবে না। আমি ছোট দেখেই একটা টমেটো দিয়েছিলাম যাতে রঙটা না হয়, তো সেই কারণেই কিন্তু আমি ছোট টমেটো দিতে বলছি। বেশি পাকাও দেবে না, একটু দেখবে হলুদ হলুদ হয় টমেটোগুলো, তো সেরম ধরনের টমেটো দেবে, তাহলে দেখবে রঙটা হবে না। এইখানে আমরা আর কি রান্নাটা একটু গ্রিন কালার করতে চাইছি, তাই কিন্তু আমি এটা বললাম। তো আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখো আমি টমেটো আর আদাটা একটু ভালো করে একটু কষিয়ে নেব। তারপর কিন্তু বাদ বাকি এক এক করে সমস্ত মশলা কিন্তু আমি এখানে দেবো। দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবে। এরপর দেবো আমি এখানে জিরের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো দিচ্ছি, এখানে বেশি জিরের গুঁড়ো দেবেন না, সামান্য জিরের গুঁড়ো দিলেই হবে। এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়োও কিন্তু আমি বেশি দিলাম না, সামান্য দেবেই, মানে ছোটো চামচের 1 চামচ দিলেই হবে। এরপর আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব, আবারও আমি মশলাটা কষিয়ে নেব। এই পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম অন্য রকমের টেস্ট দেখবে। আর গন্ধরাজ লেবুর যে একটা স্মেল আছে না, সেটাও কিন্তু আসবে, ভীষণ ভালো লাগে খেতে। দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষে এসছে। এরপর কিন্তু আমি দিয়ে দেবো এইখানে সামান্য হলুদ। দেখো এখানে আমি দিয়েছি কিন্তু সামান্য হলুদ, একদম একটুখানি, যাতে আমি তোমাদের বারবার বলছি এখানে কিন্তু আমাদের রান্নাটা হলুদ রং হলে হবে না, এখানে গ্রিন কালার আনতে হবে আমাদের রান্নায়। তো সেই কারণে কিন্তু আমি সামান্য হলুদ দিলাম। তোমরা যদি চাও হলুদ দেবে না, তাহলে কিন্তু তোমরা নাও দিতে পারো এইটায়, রান্নাটায় আর কি হলুদ। কিন্তু আমার মনে হলো আমি সামান্য একটু হলুদ দেবো, তাই আমি হলুদটা দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো এই মটরশুঁটিগুলো। আমি এর আগেও তোমাদের বলেছি মটরশুঁটি তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। মানে যেহেতু শীতকালে এখন, তো সেই কারণে আমি মটরশুঁটিটা, আর আমার ভীষণ খেতেও ভালো লাগে মটরশুঁটি,
তো সেই কারণে আমি মটরশুঁটিটা দিলাম। তো শীত যদি না থাকে তখন কিন্তু তোমরা মটরশুঁটিটা নাও দিতে পারো। তো মটরশুঁটি সবসময় পাওয়া যায় এখন, তবুও তোমরা না চাইলে কিন্তু মটরশুঁটিটা বাদ দিয়ে দিতে পারো। তো যাই হোক, আমি এবার মশলাটা কিন্তু এবার একটু কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষে এসছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো এখানে জল। দেখো এখানে কিন্তু আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা মিক্স করে নিলাম। দেখো এরপর মানে জল যেহেতু আমি একটু বেশি করে দিয়ে দিলাম, জল দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দেবো পনির। কারণ পনিরগুলো কিন্তু আমার ভাজা রয়েছে, তো আমি এবার পনিরগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো। এবার পনিরগুলো, সমস্ত পনিরগুলোই আমি এখানে দিয়ে দেবো। দেখো পনিরগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সবগুলোই পনির। তো মেন জিনিসটা মানে গন্ধরাজ পনিরের মেন জিনিসটাই কিন্তু লাস্টে দিতে হয়, একদম লাস্টে, শেষে গিয়ে গন্ধরাজ পনিরটা আমাদের মানে স্মেল যেটা গন্ধরাজ, তো সেটার কিন্তু একদম লাস্টে কাজ আমাদের। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে নিলাম। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আমার পনিরগুলোও কিন্তু ভাপা হয়ে এসছে, আর মটর তো আমার সেদ্ধ করাই ছিল। এখানে কিন্তু আমার মোটামুটি মানে রেডি আছে। এরপর কিন্তু আমি এখানে দিয়ে দেব, আমি গ্রিন কালার হওয়ার জন্য যে আমি রেখেছিলাম পালং পাতাটা আর কাঁচা লঙ্কা বাটা, তো সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এবার এটা কিন্তু পরে দিতে হবে যাতে আমাদের গ্রিন কালারটা আসে, তো সেই কারণেই কিন্তু আমার এটা দেওয়া। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে গ্রিন কালারটার জন্য। এরপর আমি এটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি এইটা মানে ঢাকা ছাড়াই, এবার আমি ঢাকা দেব না, ঢাকা ছাড়াই কিন্তু আমি 5 মিনিট এটা রান্না করব, যাতে পালং শাকটা যেহেতু কাঁচা দিয়েছি তার একটা স্মেল আসে কাঁচা কাঁচা, তো সেটা যাতে চলে যায় এবং পালং শাকটাও যাতে একটু রান্নাটা হয়ে যায়, কষে যায় আর কি। তো সেই কারণে আমি একটু 5 মিনিট রান্না করে নিলাম। দেখো আমি ঢাকা খুলেই কিন্তু রান্নাটা করছি 5 মিনিট। দেখো পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখো কি দারুণ লাগছে দেখতে, গ্রিন কালারও হয়েছে আমাদের, আর পনিরগুলো সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর শুধু সুন্দর নয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়, খেতে অসাধারণ খেতে হয় কিন্তু। তো আমি তোমাদের কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু পালং পনির নয়, দেখতে কিন্তু পালং পনিরের মতো, কিন্তু খেতে কিন্তু একদমই পালং পনিরের মতো নয়। এরপরে হলো মেন কাজ, দেখো এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি আমি, ভালো করে কিন্তু আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর আমি যেই বাটিতে আর কি আমি পনিরটা নামাবো সে নিচে, মানে ওই বাটির নিচে কিন্তু আমি পাতাগুলোকে বসিয়ে দিয়েছি। দেখো এর ওপর দিয়ে কিন্তু আমি পনিরটা ঢালবো। তোমরা কিন্তু গরম অবস্থায় মানে কড়াইতে থাকা অবস্থায় কিন্তু পাতাগুলো দেবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়। দেখো আমি কিন্তু পাতাগুলোকে নিচে দিয়ে ওপর দিয়ে পনিরটা ঢাললাম। এরপর আমি কি করব, একটা হাতা দিয়ে পনিরটা আর পাতাগুলো একটু ঘেঁটে দেব। তো আমি এখানে ঘাটিনি, তোমরা কিন্তু ঘেঁটে নেবে, তারপর কিন্তু পাতাগুলো তুলে ফেলবে। তাহলে রেডি হয়ে গেল গন্ধরাজ পনির।